চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ১৭ জুন বুধবার এই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১০ জনকে রাতেই চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হুদা ও জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুব হাসান। সদর উপজেলার শালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসাবে দুপুরে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা অসুস্থ বোধ করে। প্রধান শিক্ষক দুরুল হুদা জানান, ২২১ জন শিক্ষার্থীকে খাবার দেওয়া হয়েছিল। তাদের অধিকাংশই ততক্ষণে খাবার খেয়ে ফেলেছিল। তিনি আরও জানান, প্রায় ১৮ শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সমস্যার কথা জানালে তৎক্ষণাৎ আমরা বাকি শিক্ষার্থীদের ওই খাবার না খাওয়ার নির্দেশ দেই। শিক্ষকেরা খাবার পরীক্ষা করে দেখেন কিছু খাবারে বাসি গন্ধ পাওয়া যাচ্ছিল। এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম এই খাবার সরবরাহ করেছিল। তিনি জানান, খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, অতীতেও জেলার বিভিন্ন উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।